আমার মুসলমান ভাইরা রে, সেই জন্য আমি আপনাদের সকলে জ্ঞাতার্থে একটা হাদিস বলতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজায় চলে গিয়েছিলেন। এক সাহাবীর জানাজায় চলে গিয়েছিলেন, নিজেই তিনি জানাজার ইমামতি করেছিলেন, এমন নিজেই তিনি কবরের মধ্যে নেমেছিলেন। কথাটা খুব ভালো করে বুঝবেন, লম্বা করব না আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জানাজায় গেলেন? বিশিষ্ট একজন নওজোয়ান সাহাবী ছিলেন, যেই সাহাবী একজন কৃতদাসের সাথে সম্পর্ক হওয়ার কারণে তাকে আড়ালে নিয়ে হালাল পন্থায় স্ত্রীর সাথে যা হয় অবৈধ পন্থায় সেই কাজটা করে ফেললো, শয়তানের ধোকায় পড়ে করে ফেললেন। এই সময় শয়তান তার কাছ থেকে চলে যাওয়ার পরে এরপরে সাহাবী নিজে কান্নারত অবস্থায় ছিলেন, আর্তনাদ করতেছিলেন। কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলেন। কাঁদতে কাঁদতে সারাদিন চোখটা ফুলে গেল, এমনকি সারাদিন খায় নাই। বিকালবেলা যখন আল্লাহ রসুলের সাথে দেখা হয়ে গেল, ওই মুহূর্তে নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার চেহারাটা এরকম ফ্যাকাশে হয়ে গেছে কেন? বলো দেখি কি হয়েছে। ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি বড় ভুল করেছি। কি ভুল করেছ? আমি একটা কৃতদাসের সাথে আমি জেনা করে ফেলেছি। কয় তোমার মনের অবস্থা এখন কেমন? বললেন, আমার দিলটা পুরো অঙ্গার হয়ে যাচ্ছে। নবীজি বললেন, হাযা সারিহুল ঈমান, এটাই হচ্ছে তোমার ঈমান। তোমার ঈমানটাই অনুভূতিতে নাড়া দিয়েছে যে তুমি অন্যায় করেছো। সুতরাং যাও যাও, তুমি যাও, তওবা করে ইস্তেগফার করো। ওয়াইহাকা ইয়ারজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, নবীজি বললেন, যাও ফিরে যাও, তওবা করো, ইস্তেগফার করতে থাকো, আল্লাহ তোমারে মাফ করে দিতে পারেন। লোকটা কাঁদতে কাঁদতে চলে গেল। এরপর আবার ফিরে আসলেন আর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ফাতহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে পবিত্র করে দেন। নবীজির কাছে বললেন, আমি জানি আমার যে অপরাধ হয়েছে, আমারে পাথর মেরে হত্যা করলে সেই শাস্তি, অপরাধের শাস্তি হবে, তবে আমার শাস্তিটা দিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু অনন্তকাল জীবনের জন্য জানে আমার শান্তি আসে, এই কামনা আমি করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইহাকা ইয়ারজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, দ্বিতীয়বার বললেন, তুমি চলে যাও, আল্লাহর কাছে মাপ চাও, তওবা করো, ইস্তেগফার করো। এরপর আবার চলে গেলেন। তৃতীয়বার তিনি আবার দৌড়া চলে আসলেন। তার ভিতরে এমন খারাপ লাগতেছে, আমার হয়তো মাপ হবে না, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সেই জন্য কান্নারত অবস্থা ছিলেন। নবীজি একবার নয়, দুইবার নয়, চারবার ফিরা দিলেন। চারবারই নবীজির কাছে আসলেন। আল্লাহ রসুল তখন মায়েজে আসলামী, এই সাহাবীর নাম, তার গোত্রের লোকদেরকে ডাক দেয়া বললেন, এই লোকটার মাথা কি ঠিক আছে? পাগল টাগল হবে নাকি? কয় না, উনি অত্যন্ত শরীফ মানুষ, ভদ্র মানুষ, সভ্য মানুষ। নবীজি বললেন, সাহাবীরা, এই লোকটাকে যাও তোমরা পাথর মেরে হত্যা করো। আল্লাহু আকবার পড়েন। পাথর মেরে হত্যা করে চলে যাও। সাহাবী তখন উপরের দিকে তাকায়া মুস্কি হাসি দিলেন আর আল্লাহু আকবার বললেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, সাহাবী রে, এখনই তোমার পাথর মেরে হত্যা করা হবে, অথচ তুমি এভাবে তুমি উপরের দিকে তাকায় আলহামদুলিল্লাহ বললে। ডাকদা বলেন, ও আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে যদি আমার শাস্তি হয়ে যায়, আখিরাতে আল্লাহ এই শাস্তিটা আমারে হয়তো দিবেন না, অনন্তকাল জীবনের জন্য আল্লাহ পাক আমারে জান্নাতের ব্যবস্থা করবেন। সেই জন্য সাহাবীরা তাকে এক পাথর মেরে হত্যা করে ফেললেন। সেই জানাজায় নবীজি ইমামতি করলেন, নিজে কবরে নামলেন। আল্লাহ রসুল দোয়া করলেন। যখন তিনি দোয়া করে সকলের পরে যখন আসতেছিলেন, ওই মুহূর্তে পিছনে আরো দুইজন সাহাবী ছিলেন। ওই মুহূর্তে সাহাবী দুইজন ডাক দিয়ে বললেন, একজন আর একজনকে ডাক দিয়ে বলতেছেন, শোনো, এই লোকটা গুনাহ করেছিল, নিজেই জানতো, কেউ জানতো না, নিজেই চিৎকার দিয়ে সমাজের লোককে জানা দিয়েছে, এই জন্যই তো তাকে কুকুরের মতো রজিমাল কিলাব, পাথর দিয়ে হত্যা করে কুকুরের মতো মারা হয়েছে। নবী এই কথা শোনার পরে যেই মাত্র তিনি সামনে আগাইতেছিলেন, কিছু দূর আগানোর পরে দেখলেন রাস্তার নিচে একটা মরা গাধা পড়ে আছে। মরা গাধা মরে গেছে, সূর্যের আলো পড়তেছে তার শরীরের উপরে, ঝলসে গেছে, টান টান হয়ে পা দুটো, চার পা উপরের দিকে উঠে গেছে। এই মরা গাধার পা উপরে উঠছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ওই দুই সাহাবীকে, তোমরা যাও, ফাকুলা মিন, ওই যে মরা গাধা দেখতেছো, হিমার, এই মরা গাধা তোমরা খাও। সাহাবীরা বললেন, হুজুর, সে কি বলছে? সাহাবী কি বলছে? উনজুর ইলা হাযাল্লাযী সাত্তারাল্লাহু আলাইহি
ফালাম তাদউ নাফসা, কারণ এই লোকটা গুনাহ করেছিল, কেউ জানতো না, নিজেই মানুষকে জানা দিয়েছে। এদের রজিমাল কিলাব, মানে পাথর দিয়ে কুকুরের মতো মারা হয়েছে। নবী শোনার পরে বললেন যে ওই মরা গাদা এখন খাও। এই মরা গাদা কোনদিন খাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা নাহনু দান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আনজিল আলাইহি গাফারাল্লাহু লাকা মাইয়াকুল হাযা হিমার জিফাতাল হিমার। হুজুর, আপনি মরা গাদা খাইতে বললেন, এটা কি করে খাওয়া সম্ভব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা যদি খাওয়া সম্ভব না হয়, কিছুক্ষণ আগে তো মরা মানুষের গোশত তোমরা খেয়েছো। সাহাবী বললেন, বুঝলাম না। কয়, মৃত্যু মানুষকে সমালোচনা করেছো। অন্যের সমালোচনা করা, অন্যের গীবত করা, পরশ্রী কাতরতা করা আর মরা গাধার গোশত খাওয়ার চাইতেও নিকৃষ্ট। রাসূলের হাদিস এটা। মিন আইদি আখিহিমা আনিফান আসাদ্দু মিন আখি উকুলিল মাইতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা মৃত্যু পচা গলিত লাশ খাওয়া আর অন্যের সমালোচনা করা এক কথা। এই হাদিস শোনার পরে কি আমরা সমালোচনা করব? আরো করব? দেখেন, এই হাদিসের শেষে আসছে, তখন এই সাহাবীদ্বয় বললেন, হুজুর, গোস্তাকে মাফ করেন। বললেন, তোমরা তওবা করো। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো না, এই সাহাবী একটা অপরাধ করার কারণে তার ভিতরটা যেভাবে দাগ কেটেছিল, পাথর মেরে হত্যা করা হয়েছে। এই সাহাবী যে তওবা করেছে, এই তওবা যদি ভাগ করে দেওয়া যেত, গোটা জাতির নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। এমন তওবা করেছে, জানাহান, জান্নাতের তৈরুল জানাহান, জান্নাতে পাখির মতো উড়ে বেড়াচ্ছে, জান্নাতের পানিতে গোসল করেছে। সুবহানাল্লাহ পড়েন। সেই জন্য মৃত্যু আমাদের হতে হবে। সমালোচনা করব না, গীবত করব না, অন্যের সাথে খারাপ ব্যবহার করব না, আমিত্ব দেখাবো না, গরম মেজাজ দেখাবো না। সেই জন্য আমার মুসলমান ভাইরা নিজেকে ছোট করেন। নো দাই চিফ অফ মটো। মিস্টার সক্রেটিস বলেছিলেন যে আগে নিজেকে জানো, নিজেকে চিনো, তারপর অপর আল্লাহকেও চিনতে পারবা। তার মানে তুমি নিজেকে চেনো আগে। কি হয়েছে আমি, কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা, কিসের এত অর্থের বাহাদুরি, এগুলো চলবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ঈমান আর আমল নিয়ে কবরে আসতে পারো, তাহলে সেখানে তোমাকে জান্নাত ওয়েলকাম জানাবে, ইস্তেকবাল জানাবে। যেই মাত্র এই শব্দটা উচ্চারণ হবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ পাকের প্রেরিত রসুল, আমাদের নবী, তিনি এই জবাবটা দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়াজ হবে, আবশিরু বিল জান্নাহ ওয়া আলবিসুহু বিল জান্নাহ। তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের পোশাক তোমাকে পরিধান করা দেওয়া হোক। নামকা নাওমাতুল উরুশ ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তুমি আরামে ঘুমায়া যাও। এই যে ইমানদার যারা, ইমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হবে, কবর থেকে সে আরামে ঘুমিয়ে যাবে। এরপরে যখন আল্লাহ পাক বিচারের সম্মুখীন করবেন, ওই মুহূর্তে আল্লাহ পাক আবার যখন সব কিছু যখন আবার তোলা হবে, মানুষদেরকে পুনরুত্থান দিবসে তোলা হবে, আল্লাহ পাক বলেন, ওয়া নুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, পুনরুত্থান দিবসে মানুষকে বিচারের সম্মুখীন যখন করা হবে, ইমানদার লোকেরা সেই যে ঘুমাইছিল কবরে, তখন সে উঠেই চোখ মুছবে আর বলবে, কেবল একটু ঘুমাইছিলাম, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। বলবে, হায় দুর্ভাগ্য, কেবল একটু শুইছিলাম, কেবল একটু আরাম করছিলাম, অথচ কোটি কোটি বছর চলে গেছে, কত কোটি বছর চলে গেছে। বলবে, কেবল একটু ঘুমাইছিলাম আরামে, কে জাগায় দিল? জবাব, হাযা মা ওয়াদার রহমান। আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছিলেন যে কিয়ামত আছে, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, কিয়ামত হবে, পরকাল আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, এগুলো আল্লাহ ওয়াদা দিয়েছিলেন। এটা হলো সেই দিন। ওয়া সাদাকাল মুরসালুন, নবী রাসূল যা বলেছিলেন আজকে তা সত্যের প্রতিফলিত ঘটল। সুবহানাল্লাহ পড়েন।
জবাব হবে এইভাবে। মুসলমান ভাইরা, এই জন্য এই লোকটার যখন বিচারের সম্মুখীন করা হবে, এই মানুষের আর কোনো কষ্ট হবে না। আল্লাহ পাক সহজে তাকে ভিআইপি মেহমান হিসেবে তাকে কবুল করে নিয়ে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনে ঈমান নামক দৌলতটা এটা নিজের জীবনের সাথে লুফে নিতে হবে। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। তাহলে 1 নম্বর হলো সাকরাত, এটা স্টেশনটা পার হতে হবে। 2 নম্বর স্টেশন হলো কবর, এই কবর নামক জায়গায় সওয়াল জবাব হবে। 3 নম্বর হচ্ছে হাসরের ময়দান, যেই হাসরের ময়দানের পরিস্থিতিটা কেমন হবে। হাদিসের মধ্যে এসছে এই সূর্যের মধ্যে একটা নয়, দুইটা নয়, 7টা চোখ আছে। বলেন কয়টা চোখ? বলেন 7টা চোখ আছে। একটা চোখ দিয়ে আলো ছড়াইতেছে গোটা পৃথিবী, 7 তালা আসমান জমিন সব জায়গায় একটা সূর্য, এই সূর্যের একটা চোখই কাজ করতেছে। অথচ আমাদের এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। 9,30,00,000 মাইল যে সূর্যটা দূরে আছে, অথচ পৃথিবী এইরকম পৃথিবী 13 লক্ষ পৃথিবীর সমান হলো সূর্য। সুবহানাল্লাহ বলেন। অথচ এই সূর্যটাই একটা চোখ দিয়ে আলো দিচ্ছে, তাই কিন্তু এই চৈত্র আর বৈশাখ মাসে প্রচন্ড দাবদাহে, প্রচন্ড খরায়, প্রচন্ড গরমে মানুষের অস্থিরতা বেড়ে যায়, ঠিক কিনা? জমিনটা ফেটে চৌচির হয়ে যায়। এই জমিনে আর কোনো সার থাকে না, ফার্টিলাইজার থাকে না, আবাদের অনুপযোগী হয়ে যায়, ফসল বুনলেও হবে না। আল্লাহ পাক বৃষ্টি দিয়া সেই জমিনকে আবার ফার্টিলাইজার দেন, চাষের উপযোগী করে দেন, যাতে বান্দারা সেখান থেকে ফসল উৎপন্ন করে খেয়ে আমার গোলামি করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা আমার, তাহলে যে কথা বলছিলাম, 7টার মধ্যে একটা চোখ দিয়ে আলো দিচ্ছে, আমার লাগবে 7টার মধ্যে একটা দিয়ে যখন আলো দিচ্ছে, এই একটা আলো দেওয়ার কারণে যদি এত তাপ হয়, অথচ এত দূরে আছে, কিন্তু শুনে রাখেন হাসরের ময়দানে 7টা চোখ দিয়ে আলো দিতে থাকবে। এমনকি এটা আর দূরে থাকবে না, মানুষের একদম মাথার কাছে এসে আলো দিতে থাকবে। জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, গুনাহগারের মগজগুলো গলতে থাকবে, নারী বুড়ি পর্যন্ত বেরিয়ে আসবে, ঘরমুক্ত হয়ে যাবে, কিন্তু সেখানে মারা যাবে না, শুধু শাস্তি পেতে থাকবে। মানুষের অস্থিরতায়, বিষণ্ণতায় ভুগতে থাকবে, শুধুমাত্র ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই আরশের ছায়া ব্যতিরেকে কোনো ছায়া থাকবে না। ওই দিন যারা ইমানদার হবে, দুনিয়ার জীবনে যারা ইমান আর নেক আমল নিয়ে যারা কবরে যেতে পারবে, ওই দিন তাদের জন্য আরশের ছায়ায় আশ্রয় হবে, আর বিশ্ব নবীর হাউস কাউসারের পানি তার জন্য নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাকরাত অতিক্রম করে, কবর জগৎ শেষ করে হাসরের ময়দান এমন ভয়াবহ হবে, মানুষ একবারে মাতালের মতো, উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করবে, কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। এমন কি সেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না। বিশ্বাস করেন, আপনার নিজের স্ত্রী, নিজের বউ যে এত স্বামীকে ভালোবাসে, একজন স্ত্রীর কাছে স্বামী হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি অলংকার, অথচ সেই স্ত্রীও আপনাকে পরিচয় দিবে না। আপনার মা পৃথিবীতে মায়ের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে, আর একজন কেউ আছে? নাই। অথচ সে মাও পরিচয় দিবে না, অথচ নিজের বাবাও পরিচয় দিবে না, নিজের ভাই পরিচয় দিবে না, নিজের আত্মীয় স্বজন পরিচয় দিবে না, নিজের বন্ধু বান্ধব কেউ পরিচয় দিবে না। এটা আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। সেই দিন নিজের বাবা, নিজের ভাই, নিজের সন্তান, আপনজনকে সেদিন কেউ কারোর পরিচয় দিবে না। বাবা বলবে দূর হও, মা বলবে দূর হও, সোকান সোকান, তুমি তো আমার সন্তানই না, আমার তো দুনিয়ার জীবনে বিয়েই হয় নাই। মানে এরকম করবে কেন? অত্যন্ত
বিভীষিকাময় দৃশ্যের মধ্যে মানুষ যখন পড়ে যাবে, তখন নিজেকে বাঁচাবার জন্যই শুধুমাত্র কেউ কাউকে পরিচয় দিবে না, এমন ভয়ঙ্কর হবে। দেখেন, কেউ কার দিকে তাকাবেন না। একটা উদাহরণ দিলে আপনাদের বোঝা সহজ হবে। যেমন ধরেন একটা বন্যা হয়েছে, একটা নদীর মধ্যে অথবা পানির মধ্যে, যেখানে চলমান পানি, সেই জায়গায় একটা তক্তা পাইছে, একটা ইঁদুর গিয়া সেই তক্তার উপরে বসে পড়ছে। আর একটা বিড়াল এসে ওই তক্তার উপরে নিজের আত্মরক্ষার জন্য বসে পড়েছে। ইঁদুরও, বিড়াল আর ইঁদুরের সম্পর্ক কি তা তো আপনাদের জানা আছে। বিড়াল যেখানে থাকে তার আশেপাশে ইঁদুর থাকে না, খপ করে ঘাড় মটকাইতে পারে। কিন্তু ওই বিপদের সময় বিড়ালও ইঁদুরের দিকে তাকায় না, ইঁদুরও বিড়ালের দিকে তাকায় না, যে আমি যদি এখন ধরতে যাই, যদি তক্তা একটু উলট পালট হয়ে যায়, তাহলে পড়ে গিয়ে আমার জান শেষ হয়ে যাবে। তাহলে সাধারণত বিড়াল আর ইঁদুরের সম্পর্ক যেরকম, কিন্তু একটা তক্তার মধ্যে বিপদের সময় একজন আরেকজনকে আক্রমণ করে না, একজন আরেকজনের দিকে তাকায় না। হাসরের ময়দানের পরিস্থিতিতে এমন বিভীষিকাময় হবে, কেউ কারোর দিকে তাকাবে না। ওই দিন আপনার আমলটাই হবে আপনার সবচেয়ে আপন। সুবহানাল্লাহ বলেন। আমরা বুঝি না এগুলো। আরে যদি বুঝতাম তাহলে গ্রামবাসী সব আজকে এখানে বসে পড়তাম, কিন্তু আজকে সেই বুঝটা আমাদের মধ্যে নাই। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, পরিস্থিতিতে এমন হবে, কোন বেঈমান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে সেই বেঈমান মারা যাওয়ার পরে আমার ভাইরা, উনি যখন হাসরের ময়দানে উঠবে, যেখানে কোটি কোটি বৎসর দাঁড়াতে হবে। প্রশ্ন করতে পারেন, যেমন 30,000 বছরের রাস্তা পুলসিরাত আছে, এটাও একটা স্টেশন। 30,000 বছরের রাস্তা অতিক্রম করতে হবে। হাদিসে আসছে নিচের থেকে উপরের দিকে উঠতে হবে 10,000 বছর, সমতল যেতে হবে 10,000 বছর, আর নিচে নামতে হবে 10,000 বছর। যাওয়ার সময় একেবারে চুলের চেয়ে চিকন যে পুলটা, নিচে হলো জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। 30,000 বছর, তাও কোন বছর? দুনিয়ার 50,000 বছর সমান ওই দিন আখেরাতের একদিন। আর সেই দিনে যদি 50,000 বছর হয়, তাহলে 30,000 বছর আপনি হিসাব করেন। কিন্তু শুনে আশ্চর্য হবেন, যারা ঈমান নিয়া, আমল নিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, ওই দিন তার কাছে রাসূল বলেছেন, ফজরের সুন্নত পড়তে যে সময় লাগে, ওই ঈমানদারের কাছে এর চেয়ে বেশি সময় লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। এর আগেই সে জান্নাতে চলে যাবে। একটা সহিহ হাদিস এটা। এই জন্য ভাইজান, আমি অনেক সময় আফসোস করে বলি যে এই যে সামান্য কয়দিনের দুনিয়া, মরা তো লাগবেই। এই দুনিয়ার জন্য, ছেলে পেলের জন্য, বাড়ি ঘরের জন্য কত হাড় ভাঙ্গা পরিশ্রম করি, খামসাখামচি করি, নিজের জীবনকে যেন উৎসর্গ করে দেই। কিন্তু এটা তো ক্ষণস্থায়ী জীবন। আর অনন্তকাল জীবনের জন্য আল্লাহ পাক 24 ঘন্টায় মাত্র 5 ওয়াক্ত নামাজ চাইছেন, অথচ এই নামাজ মানুষের কাছে গুরুত্বের দাবি থাকে না। কথা ঠিক কিনা ধরে কর। অথচ সেই পরকালটা হবে একেবারে চিরস্থায়ী। ক্ষণস্থায়ী জীবনের জন্য পরিশ্রম করি, কিন্তু চিরস্থায়ী জীবনের জন্য মাত্র 2 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে মিনিমাম। অথচ এই সময়টাও মানুষ আল্লাহর জন্য দেয় না। তাহলে কি করে জান্নাত পাবো বলেন? মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে, যারা ইমানদার ব্যক্তি, খুব মজার কথা, ইমানদার ব্যক্তি যখন মারা যায়, তাকে যখন গোসল দিয়ে দাফন কাফন করে যখন তারে কাঁধে নেওয়া হয়, ইমানদার সেই ব্যক্তিরটা ওজনটা খুব বেশি মনে হবে না। একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন। যেমন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মৃত্যুর সময় আকাশ পর্যন্ত কেঁপে উঠেছিল, আরশ পর্যন্ত তাহারাকাত আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। আমার মুসলমান ভাইরা, হযরতে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছেন আর বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার এরিয়ার মধ্যে কি কেউ মারা গেছে নাকি?
নবীজি বললেন, কই তা তো বলতে পারবো না। কেন জিব্রাইল এমন কথা কেন বলছো? জিব্রাইল বললেন, আজকে গোটা আরশ পর্যন্ত থর থর করে কেঁপে উঠেছে। নিশ্চয় কোন ইমানদার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তিনি চিন্তা করলেন, জিব্রাইলকে বললেন, একটু অপেক্ষা করেন, আমার একজন সাহাবী সাদ, তিনি তো অসুস্থ হয়েছিলেন, দেখি তার অবস্থাটা কেমন। তিনি চলে গেলেন সাদের বাড়িতে। যেই মাত্র তিনি তার বাড়িতে হাজির হয়ে গেলেন, জানতে পারলেন সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, কোন ঘরের মধ্যে আছেন? দেখা দিলেন সন্তানেরা। সেই ঘরের মধ্যে আল্লাহ রসুল যখন প্রবেশ করলেন, ঘরের মধ্যে কেউ ছিল না। কিন্তু নবীজি এমনভাবে হেঁটে যেতেছিলেন, আঙ্গুলের উপরে ভর করে যেতেছিলেন, যেন লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে যাইতেছেন এমন মনে হলো। একজন সাহাবী দৃশ্যটা দেখে ফেললেন, নবীজি ফিরে আসলেন। এরপরে যখন জিব্রাইলকে বললেন, জিব্রাইল অবশ্যই মারা গেছে, আমার এক সাহাবী মারা গেছে, দুনিয়াতে বিদায় হয়ে গেছে। কয়েক গোটা আসমান পর্যন্ত থর থর করে কাঁপতেছিল। একজন ইমানদারের মৃত্যুতে এরকমই হয়। মুসলমান ভাইরা আমার, এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তার দাফন কাফন করার ব্যবস্থা করলেন, এরপরে যখন কবরস্থানে নিয়ে যাবে, আত্মীয় স্বজন নিজের লোকেরা যখন ধরে ফেলেছে, কাঁধের উপরে উঠায় নিয়েছে, লোকেরা বলা বলি শুরু করে দিল, এই সাদ মনে হয় মুনাফিক হয়ে গেছে, ওজন একবারে হালকা, নিশ্চয়ই মুনাফিক হয়ে গেছে। মানে মুনাফিকরা পাতলা, ওজনে হালকা, এটা রাসূল বুঝাইছিলেন। তাই বললেন, এত পাতলা তো না, উনি ওজনে ফিজিক্যালি এবং উঁচা লম্বা সব দিক থেকেই তো তিনি অনেক ভার ছিলেন, কিন্তু এত ওজন পাতলা হইল কেন? রাসূল তাদের এই সমালোচনা শোনার পরে তিনি একটা কথা বললেন, সাদকে নিয়ে তোমরা এই ধরনের মন্তব্য করবা না। আমি বিশ্ব নবী যা জানি তোমরা তা জানো না, আমাকে আল্লাহ যা জানান তোমরা সেটা জানো নাই। তবে শুনে রাখো, এটার ওজন হওয়া কম হওয়ার একটাই কারণ, সাদের মতো ইমানদার মানুষ তাকে তোমরা যখন কাঁধে নিয়েছে, ইমানদারের লাশটা স্বয়ং উপর থেকে আল্লাহর ফেরেশতারা উপরের দিকে টানতে বহন করে নিয়ে যায় কবরস্থান পর্যন্ত। সুবহানাল্লাহ পড়ে। স্বয়ং ফেরেশতারা উপরের দিকে তুলে রেখেছে, তাই তোমাদের কাছে পাতলা মনে হয়েছে। ইমানদার মানুষ যখন কবরস্থানে তাকে কাঁধে করে নিয়ে আসে, আল্লাহর ফেরেশতারাও তার ওজনটা যাতে বেশি না হয়, উপর থেকে নিজেরাই ধরাধরি করে নিয়ে হাজির হয়। সুবহানাল্লাহ পড়লেন না? বাইরে ইমান নামক দৌলত ভুলে যায়েন না, ভুলে যায়েন না মুসলমান ভাইরা আমার। শুধু তাই না, নবীজি যখন কাতারে দাঁড়িয়ে গেলেন, যিনি ইমামতি করবেন, নবীজি বারবার উপরের দিকে তাকায় আর বারবার রুমালতে তার মুখটা মুছতেছিলেন, আর বারবার এদিকে ওদিকে তাকাইতে থাকেন, কত দূর পর্যন্ত মানুষ দেখা যায়। এই দৃশ্যটা দেখতেছিলেন। আবার হাঁটার সময় সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন যে তার পাটা স্বাভাবিকভাবে ফেলে না, এই পাটা আঙ্গুলের উপরে ভর দিয়ে আমরা সাধারণ গ্রাম অঞ্চলে ডেউ বলি, ডেউ দিয়ে চলতেছে। এই দৃশ্য দেখলেন, নবীর চেহারাটা লাল হয়ে গেল, জানাজা হয়ে গেল। এরপরে যখন কবরে নামা দিলেন, রাসূলুল্লাহ তখন মুখ মুছতেছিলেন বারবার। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না, আপনি যখন সাদ মারা যাওয়ার পরে তার ঘরের মধ্যে ঢুকলেন, সেই জায়গায় তো কোনো লোকজন ছিল না, আমার মনে হলো খুব ভিড় ঠেলে আপনি ভিতরে ঢুকতেছিলেন। আবার জানাজার ময়দানে এসে আপনি কখনো স্বাভাবিকভাবে পা ফেলতে পারেন নাই, আঙ্গুলের উপরে বর দিয়ে আপনি চলেছেন। এরপরে বারবার এদিক ওদিক তাকাইছেন, বুঝতে পারলাম না। নবীজি ডাক দেয়া বলে, সাহাবীরা শোনো, আমি নবুয়তের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না, তবে শুনে রাখো, আমি নিজের চোখ দিয়ে দেখেছি, যেটা আমি যেই ঘরের মধ্যে ঢুকলাম সেখানে মানুষ ছিল না। হযরত সাদকে দেখার জন্য আল্লাহর আসমান থেকে এত অসংখ্য রহমতের ফেরেশতারা নাজিল হয়েছিল, যার কারণে আমি বিশ্ব নবীর পা রাখার জায়গা ছিল না, আমি নবীর পা রাখার জায়গা ছিল না। আমার পাটা ফেরেশতার শরীরের সাথে কেমনে টাচ লাগাই, তাই আমি ওইরকম ভিড় ঠেলে যা দেখলাম। আর কবরস্থানে আসার পরে জানাজার ময়দানে তাকায় দেখলাম, আমার চোখ যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত আমি দেখতেছিলাম আল্লাহর আসমান থেকে অসংখ্য রহমতের ফেরেশতারা কাতারে কাতারে নাজিল হয়েছিল সাদের জানাজার ময়দানে।
একজন ইমানদারের জানাজার ময়দানে ফেরেশতার আগমন ঘটে। সুবহানাল্লাহ বলেন। মুনাফিকের এবং বেঈমানের জানাজায় এইরকম কখনোই হবে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমলটাকে আগে মোটা তাজা করতে হবে, আমল তাজা করতে হবে। ওই যে আমি একটা ঘটনায় পড়ছিলাম একবার, মালিক বিন দিনার একজন আল্লাহর বুজুর্গ মানুষ, ওনার সময় একজন ছিল খুব মদ পানকারী, কিন্তু উনি একটা দাসীর সাথে এত সম্পর্ক হয়েছিল যে সম্পর্কের কারণে দাসীর সাথে তার লাস্ট মুহূর্তে বিয়ে হয়ে যায় এবং তার থেকে একটা সন্তানের জন্ম হয়। সন্তানটা হলো মেয়ে সন্তান। উনি যখনই মদ পান করত, মেয়েটা দৌড়া এসে থাপ্পড় দিয়ে মদের বোতল ফালায় দিত। এইভাবে তিনি একটা নিজের মেয়েকে ঠাস করে একটা চপেটাঘাত করেছিল। কিন্তু উনি একবার, কিন্তু এই বাচ্চাটা উনি স্বপ্ন দেখতেছেন রাতের বেলায় যে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। তো সবাই তো দৌড়াচ্ছে, আমিও দৌড়ালাম, কিন্তু পিছনে তাকিয়ে দেখি শো শো করে শব্দ হয়। তাকায় দেখি এত গাঢ় কালো কালো কুৎসিত একটা বিষাক্ত বিষধর সাপ ফনা উঁচু করে আমাকে ধাওয়া করে আসতেছে। আমি তো ভয়ে বিহ্বল হয়ে গেলাম, আমি আরো জোরে দৌড়ালাম, পিছনের দিকে তাকা দেখি সাপ আরো কাছে এসে গেছে। আমি আরো জোরে দৌড়ালাম, পিছনে তাকা দেখি সাপ আরো কাছাকাছি। অবশেষে আমি দেখলাম একজন বৃদ্ধ মানুষ, সে বসে আছে। আমি বললাম, আমাকে আশ্রয় দেন, এই সাপ কিন্তু আমাকে আক্রমণ করতেছে, আমাকে একটু আশ্রয় দেন না। তিনি ডাকতে বলেন, শোনো, সাপ যে শক্তিশালী তাকে ঠেকাবার ক্ষমতা আমার নাই, তবে অন্তত পক্ষে তোমার একটা পরামর্শ দেই, এই যে টিলারটা দেখতেছো, এই টিলারের উপরে, এটার উপরে তুমি উঠে অবস্থান করো, কারণ যেই শক্তিশালী সাপটা, আমার তো উপায় নাই, আমি তো তারা ঠেকাতেও পারবো না। ভালো পরামর্শ দিল, উপরে উঠলো সাপটাও, সেই টিলার বয়ে বয়ে উপরের দিকে উঠলো। ওই দিক দিয়ে নামার পরে আবার মুরব্বীর কাছে আসছে। মুরব্বী বলল, এখান থেকে চলে যাও, অন্তত পক্ষে যাও, ওই যে একটা বড় গাছ দেখা যায়, সেই গাছের নিচে সুন্দর সুন্দর ঘর আছে, সেই জায়গায় চলে যাও। আমি সেখানে চলে গেলাম, সাপও আমার পিছনে আসতেছিল। এই দৃশ্য দেখছি, কখন যেন আমার সুই সুই ভাব হয়েছে, এমন অবস্থায় পড়ে গেছি। আমি সেই গাছের নিচে যখন আমি দাঁড়ালাম, সাপ আরো কাছে চলে এসেছে। সুন্দর সুন্দর এত সুন্দর ঘরগুলো দেখতেছিলাম, সেই ঘরগুলো সোনার, এত সুন্দর করে জানালা দরজা এবং এত সুন্দর সুঘ্রাণ সেখান দিকে বইতেছে। আমার দিলটা শীতলতায় ভরে গেল, কিন্তু সাপের ভয় আমার ভিতর থেকে চলে যায় না। অবশেষে লক্ষ্য করে দেখলাম একটা দরজা খুলে দেওয়া হলো, ভিতরে লক্ষ্য করে দেখলাম অসংখ্য ছোট ছোট শিশু বাচ্চারা। এরপরে লক্ষ্য করে দেখলাম আমার সেই মেয়েটাও, এই বাচ্চাটাও দৌড় আমার কাছে চলে এসেছে, কিন্তু তিনি ঘেমে গেছেন। ডাইন হাত দিয়ে আমার হাত ধরে আমাকে আড়াল করলো, আর বাম হাতটা সম্প্রসারণ করে দিয়া সাপকে সারা করলো, সাপটা মাথা নত করে চলে গেল। আমার ভাইরা, এই দৃশ্য স্বপ্নটা দেখার পরে আমার স্বপ্ন ভেঙে গেল। আমি একজন ওলামায়ে কেরামের কাছে তাবিরের জন্য চলে গেলাম। সেই জায়গায় যাওয়ার পরে তিনি বললেন, শোনো, তুমি যে স্বপ্ন দেখেছো হাসরের ময়দান কায়েম হয়েছে, এটা হবেই, কোনো সন্দেহ নাই। তবে তোমাকে যে ধাওয়া করেছে যে সাপটা, এই সাপ হলো তোমার বদ আমল। জীবনে বদ আমল করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ জাকাত নাই, দান খয়রাত নাই, কোরআন হাদিস মেনে চলো নাই। এই যে এই বদ আমলটা শক্তিশালী হয়েছে, বিষাক্ত সাপে পরিণত হয়েছে। কিন্তু যেই লোকটাকে তুমি দেখেছো, যেই লোকটা দুর্বল প্রকৃতির মানুষ, সেই লোকটাকে তোমার পরামর্শ দিল, সাপকে ঠেকাতে পারলো না, ঠিক কিন্তু তোমাকে বাঁচার ব্যবস্থা করলো। উনি হলো তোমার নেক আমল, বদ আমলের চেয়ে নেক আমল একটু দুর্বল হয়েছে, যার কারণে তবু তোমাকে পরামর্শ দিয়ে আগায় দিয়েছে। আর তুমি যেই জায়গায় দেখেছো অসংখ্য মেয়েরা, তার মানে তিফলুন অবস্থায়, শিশু অবস্থায় যারা মারা যায়, এই বাচ্চাগুলো মারা যাওয়ার পরে ওরা হলো আল্লাহ পাকের জান্নাতি ভিআইপি মেহমান। হাদিসের মধ্যে এসেছে, আমার ভাইরা, শিশু বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি চাও? হাসরের ময়দানে তারা কান্না বিজড়িত কণ্ঠে বলবে, রব্বুল আলামিন,
আমার মা বাপ, আমার ভাই বোন, আমার মা বাপ যেখানে থাকো আগে সামনে এনে দেন। যতক্ষণ পর্যন্ত আমার মা বাপকে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে প্রবেশ করব না। আল্লাহু আকবার। অবস্থায় মারা গেলে ধৈর্য ধারণ করতে হয়। বিলাপ করে কাঁদবেন না কখনো। বিলাপ করা কান্না নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা মনে পড়লো, রসুলের সময় তিনি যখন যাচ্ছিলেন রাস্তা দিয়ে, একটা মহিলা মানুষ এরকম ঘুঙ্গি দিয়া নিচের দিকে মানে তাকাইয়া খুব আর্তনাদ করে কাঁদতেছিল। রসুল শুধু বললেন, মা বিলাপ করে কাঁদতে নেই, এতে মাইয়েত ব্যক্তির আযাব হয়, বিলাপ করে কাঁদতে নাই। কিন্তু একটা বারও রসুলের দিকে তাকান নাই, চিনতেও পারে নাই। মেয়েটা নিচের দিকে তাকিয়েই বলতেছে, এ মিয়া তোমার কাছে তুমি যাও, আমাকে ডিস্টার্ব করতে আসো না, আমার তো মাথার উপরে বিপদের পাহাড় জমেছে, এই জন্য তুমি তো চলে যাও। কিন্তু রসুল যে বলতেছেন মহিলাটা তার দেখে নাই। এক সাহাবী দৃশ্যটা দেখেছেন এবং শুনেছেন। রসুল তখন চলে গেছেন। রসুল যখন চলে গেছেন তখন এই সাহাবী এসে বললেন, ও মা তুমি কাকে এই কথাটা বললা? জানো কি তোমারে কে বলেছিল বিলাপ করতে নেই? ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় তাই? কয় হ্যাঁ। তখন এই মেয়েটা নিজের বিপদটা ভুলে গেল। ছোট বিপদ যদি থাকে কিন্তু বড় বিপদ আসার পরে ছোট বিপদটা ভুলে যায়। এখন এই মেয়েটার কাছে সবচাইতে বড় বিপদ হচ্ছে আমি রসুলকে এই কথা কেন বললাম, কারণ জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এটা হলো ইমানের দাবি। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, এরপরে যখন মেয়েটা তখন রসুলকে খোঁজা শুরু করলেন, দুদিন পরে তাকে পেয়ে গেলেন। কিন্তু সেই দিন আল্লাহ রসুলের কনিষ্ঠ সন্তান ইব্রাহিম মারা গেছে। এই সন্তানকে হাতের মধ্যে নিয়ে আল্লাহ রসুল কাঁদতেছিলেন। মেয়েটা তখন বললেন, ও আল্লাহর পয়গম্বর, সেদিন আমার আপনজন মারা যাওয়ার পরে আমি কাঁদতেছিলাম। আমি তো যদিও দেখি নাই আপনারে, আমি বলেছিলাম তোমার কাছে তুমি চলে যাও, আপনি কাঁদতে নিষেধ করেছেন। নবীজি বললেন, মা আমি তো কাঁদতে তো আপনারে নিষেধ করি নাই, বিলাপ করতে নিষেধ করেছি। বিলাপ মানে আর্তনাদ করে চিৎকার দিয়ে 10 জনকে জানায় কান্না, এটা তো ভালো না। তবে মানুষ মারা যাওয়ার পরে কান্না এটা স্বাভাবিক, এটা তার প্রতি ভালোবাসা, আত্মীয়র প্রতি ভালোবাসা, তার ব্যথায় ব্যথাতুর হয়ে, তার বিয়োগ ব্যথার কারণে, আত্মীয় তার ভালোবাসার কারণে কাঁদবে, এটাই স্বাভাবিক। তবে বিলাপ না করে কেঁদে তুমি যদি কবরের কথা চিন্তা করে আমাকেও এই অসার দেহের মতো পড়ে থাকতে হবে। জানাজার ময়দানে যেমন আমরা জানাজা পড়তে আসি, লাশটা মাইয়েরটা শোয়া আছে, অসার দেহ, সার অংশটা আল্লাহ পাক নিয়ে গেছে, এভাবে আমাকেও একদিন চলে যেতে হবে এই কবরের মধ্যে। মুসলমান ভাইরা, কবরের ভয়ে যদি তোমার আত্মীয়, তোমার ছেলে সন্তানের ব্যথায় ব্যথাতুর হয়ে, বিয়োগ ব্যথায় যদি তোমার চোখের পানি এসে যায়, এটা হলো ভালোবাসার একটা নমুনা, এটা নিষেধ না। তবে আমি কাঁদতেছি মা, আমি তো বিলাপ করতেছি না, আপনি তো বিলাপ করেছেন। মেয়েটা ডাক দিয়ে বললেন, ও গো আল্লাহর পয়গম্বর, তবে অন্ততপক্ষে আপনি আমার জন্য দোয়া করবেন, আপনার সাথে সেই ব্যবহারটা করেছে, আমি দুঃখিত, আমারে ক্ষমা করে দেন। নবীজি ডাক দিয়ে বললেন, মা সবসময়ের জন্য তওবা করো, কারণ মৃত্যুর মুহূর্তের আগ পর্যন্ত তওবার সময় আল্লাহ পাক রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব ভালো করে বুঝবেন, মানুষ তো কেউ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ তো ভুল করবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু ভুল যখন হবে আমাকে অনুশোচনা করতে হবে, আমাকে অনুতপ্ত হতে হবে। আমার মুসলমান ভাইরা রে, সেই জন্য আমি আপনাদের সকলে জ্ঞাতার্থে একটা হাদিস বলতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজায় চলে গিয়েছিলেন। এক সাহাবীর জানাজায় চলে গিয়েছিলেন, নিজেই তিনি জানাজার ইমামতি করেছিলেন, এমন নিজেই তিনি কবরের মধ্যে নেমেছিলেন। কথাটা খুব ভালো করে বুঝবেন, লম্বা করব না আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জানাজায় গেলেন? বিশিষ্ট একজন নওজোয়ান সাহাবী ছিলেন, যেই সাহাবী একজন কৃতদাসের সাথে সম্পর্ক হওয়ার কারণে তাকে আড়ালে নিয়ে হালাল পন্থায় স্ত্রীর সাথে যা হয়, অবৈধ পন্থায় সেই কাজটা করে ফেললো, শয়তানের ধোকায় পড়ে করে ফেললেন।
এই সময় শয়তান তার কাছ থেকে চলে যাওয়ার পরে এরপরে সাহাবী নিজে কান্নারত অবস্থায় ছিলেন, আর্তনাদ করতেছিলেন। কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলেন। কাঁদতে কাঁদতে সারাদিন চোখটা ফুলে গেল, এমনকি সারাদিন খায় নাই। বিকালবেলা যখন আল্লাহ রসুলের সাথে দেখা হয়ে গেল, ওই মুহূর্তে নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার চেহারাটা এরকম ফ্যাকাশে হয়ে গেছে কেন, বলো দেখি কি হয়েছে। ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি বড় ভুল করেছি। কি ভুল করেছ? আমি একটা ক্রীতদাসের সাথে আমি জেনা করে ফেলেছি। কয়, তোমার মনের অবস্থা এখন কেমন? বললেন, আমার দিলটা পুরো অঙ্গার হয়ে যাচ্ছে। নবীজি বললেন, হাজা সারিহিল ঈমান, এটাই হচ্ছে তোমার ঈমান। তোমার ঈমানটাই অনুভূতিতে নাড়া দিয়েছে যে তুমি অন্যায় করেছো। সুতরাং যাও যাও, তুমি যাও, তওবা করে ইস্তেগফার করো। ওয়াইহাকা ইয়ারজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। নবীজি বললেন, যাও, ফিরে যাও, তওবা করো, ইস্তেগফার করতে থাকো, আল্লাহ তোমারে মাফ করে দিতে পারেন। লোকটা কাঁদতে কাঁদতে চলে গেল। এরপর আবার ফিরে আসলেন আর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ফাতহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে পবিত্র করে দেন। নবীজির কাছে বললেন, আমি জানি আমার যে অপরাধ হয়েছে, আমারে পাথর মেরে হত্যা করলে সেই শাস্তি, অপরাধের শাস্তি হবে, তবে আমার শাস্তিটা দিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু অনন্তকাল জীবনের জন্য জানে আমার শান্তি আসে, এই কামনা আমি করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইহাকা ইয়ারজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। দ্বিতীয়বার বললেন, তুমি চলে যাও, আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, ইস্তেগফার করো। এরপর আবার চলে গেলেন। তৃতীয়বার তিনি আবার দৌড়া চলে আসলেন। তার ভিতরে এমন খারাপ লাগতেছে, আমার হয়তো মাফ হবে না, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সেই জন্য কান্নারত অবস্থা ছিলেন। নবীজি একবার নয়, দুইবার নয়, চারবার ফিরা দিলেন। চারবারই নবীজির কাছে আসলেন। আল্লাহর রাসূল তখন মায়েজে আসলামী, এই সাহাবীর নাম, তার গোত্রের লোকদেরকে ডাক দিয়ে বললেন, এই লোকটার মাথা কি ঠিক আছে, পাগল টাগল হবে নাকি? কয় না, উনি অত্যন্ত শরীফ মানুষ, ভদ্র মানুষ, সভ্য মানুষ। নবীজি বললেন, সাহাবীরা, এই লোকটাকে যাও তোমরা পাথর মেরে হত্যা করো। আল্লাহু আকবার পড়েন। পাথর মেরে হত্যা করে চলে যাও। সাহাবী তখন উপরের দিকে তাকায়া মুস্কি হাসি দিলেন আর আল্লাহু আকবার বললেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, সাহাবী রে, এখনই তোমার পাথর মেরে হত্যা করা হবে, অথচ তুমি এভাবে তুমি উপরের দিকে তাকায় আলহামদুলিল্লাহ বললে। ডাকদা বলেন, ও আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে যদি আমার শাস্তি হয়ে যায়, আখিরাতে আল্লাহ এই শাস্তিটা আমারে হয়তো দিবেন না, অনন্তকাল জীবনের জন্য আল্লাহ পাক আমারে জান্নাতের ব্যবস্থা করবেন। সেই জন্য সাহাবীরা তাকে এক পাথর মেরে হত্যা করে ফেললেন। সেই জানাজায় নবীজি ইমামতি করলেন, নিজে কবরে নামলেন। আল্লাহ রাসূল দোয়া করলেন। যখন তিনি দোয়া করে সকলের পরে যখন আসতেছিলেন, ওই মুহূর্তে পিছনে আরো দুইজন সাহাবী ছিলেন। ওই মুহূর্তে সাহাবী দুইজন ডাক দিয়ে বললেন, একজন আর একজনকে ডাক দিয়ে বলতেছেন, শোনো, এই লোকটা গুনাহ করেছিল, নিজেই জানতো, কেউ জানতো না, নিজেই চিৎকার দিয়ে সমাজের লোককে জানা দিয়েছে। এই জন্যই তো তাকে কুকুরের মতো, রজিমাল কিলাব, পাথর দিয়ে হত্যা করে কুকুরের মতো মারা হয়েছে। নবী এই কথা শোনার পরে যেই মাত্র তিনি সামনে আগাইতেছিলেন, কিছু দূর আগানোর পরে দেখলেন রাস্তার নিচে একটা মরা গাধা পড়ে আছে। মরা গাধা মরে গেছে, সূর্যের আলো পড়তেছে তার শরীরের উপরে, ঝলসে গেছে, টান টান হয়ে পা দুটো, চার পা উপরের দিকে উঠে গেছে। এই মরা গাধার পা উপরে উঠছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ওই দুই সাহাবীকে, তোমরা যাও, ফাকুলা মিন, ওই যে মরা গাধা দেখতেছো, হিমার, এই মরা গাধা তোমরা খাও। সাহাবীরা বললেন, হুজুর, সে কি বলছে? সাহাবী কি বলছে? উনজুরি লাহাদাল্লাযী সাত্তারাল্লাহু আলাইহি ফালাম তাদউ নাফসা। কারণ এই লোকটা গুনাহ করেছিল, কেউ জানতো না, নিজেই মানুষকে জানা দিয়েছে। এদের রজিমাল কিলাব মানে পাথর দিয়ে কুকুরের মতো মারা হয়েছে। নবী শোনার পরে বললেন যে ওই মরা গাদা এখন খাও। এই মরা গাদা কোনদিন খাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা নাহনু দান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আনজিল আলাইহি গাফারাল্লাহু লাকা মাইয়াকুল হাদা হিমার জিফাতাল হিমার। হুজুর, আপনি মরা গাদা খাইতে বললেন, এটা কি করে খাওয়া সম্ভব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা যদি খাওয়া সম্ভব না হয়, কিছুক্ষণ আগে তো মরা মানুষের গোশত তোমরা খেয়েছো। সাহাবী বললেন, বুঝলাম না। কয়, মৃত্যু
মানুষকে সমালোচনা করেছো। অন্যের সমালোচনা করা, অন্যের গীবত করা, পরশ্রী কাতরতা করা আর মরা গাধার গোস্ত খাওয়ার চাইতেও নিকৃষ্ট। রাসূলের হাদিস এটা। মিন আইদি আখিহিমা আনিফান আসাদ্দু মিন আখি উকুলিল মাইতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা মৃত্যু পচা গলিত লাশ খাওয়া আর অন্যের সমালোচনা করা এক কথা। এই হাদিস শোনার পরে কি আমরা সমালোচনা করবো? আরো করব? দেখেন এই হাদিসের শেষে আসছে, তখন এই সাহাবীদ্বয় বললেন, হুজুর গোস্তাকে মাফ করেন। বললেন, তোমরা তওবা করো। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো না এই সাহাবী একটা অপরাধ করার কারণে তার ভিতরটা যেভাবে দাগ কেটেছিল, পাথর মেরে হত্যা করা হয়েছে। এই সাহাবী যে তওবা করেছে, এই তওবা যদি ভাগ করে দেওয়া যেত, গোটা জাতির নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। এমন তওবা করেছে, জানাহান জান্নাতে তৈরুল জানাহান, জান্নাতে পাখির মতো উড়ে বেড়াচ্ছে, জান্নাতের পানিতে গোসল করেছে। সুবহানাল্লাহ পড়েন। সেই জন্য মৃত্যু আমাদের হতে হবে। সমালোচনা করব না, গীবত করব না, অন্যের সাথে খারাপ ব্যবহার করব না, আমিত্ব দেখাবো না, গরম মেজাজ দেখাবো না। সেই জন্য আমার মুসলমান ভাইরা নিজেকে ছোট করেন। নো দ্য চিপ অফ মটো। মিস্টার সক্রেটিস বলেছিলেন যে আগে নিজেকে জানো, নিজেকে চিনো, তারপর অপর আল্লাহকেও চিনতে পারবা। তার মানে তুমি নিজেকে চেনো আগে। কি হয়েছে আমি, কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা, কিসের এত অর্থের বাহাদুরি, এগুলো চলবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ঈমান আর আমল নিয়ে কবরে আসতে পারো, তাহলে সেখানে তোমাকে জান্নাত ওয়েলকাম জানাবে, ইস্তেকবাল জানাবে। সেই জন্য আমাদের অনেকের মা বোন আত্মীয় স্বজন মারা গেছে, এই কবরে শুয়ে আছে, তাদের রুহের মাগফিরাত কামনায় আমি যে ওয়াজ ধরছি ঘন্টার পর ঘন্টা শেষ হবে না এই কবরে ওয়াজ যদি আমি করতে থাকি। কিন্তু দূরের মেহমান নিয়ে আসছি, তাকে অত্যন্ত সুবক্তা, ভালো বক্তা, আমার অত্যন্ত কাছের মানুষ। এই জন্য আপনারা যাতে শুনতে পারেন, এই জন্য আমি এই সুযোগটা করে দেব। এই জন্য যারা উপস্থিত হয়েছেন, অনেকের মা নাই, বাবা নাই, ছেলে নাই, সন্তান নাই, কেউ না কেউ এই কবরে শুয়ে আছে, ঠিক কিনা? অসহায়, একেবারে কবরে সে অসহায় আছে। এই জন্য মেহেরবানি করে তাদের রুহের মাগফিরাত কামনায় ভাইয়েরা মেহেরবানি করে চলে আসেন। আমার কাছে কয়জন টাকা দিয়েছে, টাকা দিয়ে নিন। আমার কাছে টাকা দিয়েছে হলো, দাঁড়ান ওইটা আগে দিয়েন না, এক নম্বর হলো আজম মোল্লা, উনি আমার কাছে 1000 টাকা দিয়েছেন। এই বাতাসটা জানি নুরে দেন, আল্লাহ তার দান কবুল করেন। 2 নম্বর আমাদের মুয়াজ্জিম নুরু কাকার ছেলে, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক ওনার দান কবুল করেন, ওনার বাবার কবর জান্নাতের বাগান বানান, বলেন আমিন। 3 নম্বর লাল মিয়া মোল্লা 500 টাকা দিয়েছেন। আল্লাহ মিয়ার ভাই মমিন মোল্লাও 500 টাকা দিয়েছেন। এরপরে আব্দুল্লাহ ভাই, ওই যে মরহুম ইউসুফ সাহেবের বড় ছেলে আব্দুল্লাহ ভাই, উনিও 1000 টাকা আমার কাছে দিয়েছেন, আল্লাহ দান কবুল করেন। এরপর আমাদের আসাদুল, ওই যে খালেকবার ছেলে, উনি আমার কাছে 1000 টাকা দিয়েছিলেন, আল্লাহ ওনার দানও কবুল করেন। এরপরে 200-300 টাকা দিয়েছেন আমার মসজিদের মুয়াজ্জিন যে আব্দুল মমিন, উনিও 300 টাকা দিয়ে গেছে, আল্লাহ দান কবুল করেন। আবার এই পকেটেও আছে, আশা করা যায়। এখানে দিয়েছে হলে আমাদের মতিন হাফেজ সাহেব দিয়ে গেছে, ওনার হারেস নাকি হারেস, হ্যাঁ ওনার, উনি মারা গেছেন, আছে 1000 টাকা পাঠিয়েছেন। লিল্লাহে তাকবীর।